আসসালামু আলাইকুম। কই সেই সব মানুষগুলো কই যারা কিনা বলেছিল বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া বাংলাদেশকে 2 দিনে হারিয়ে দেবে, ইনিংস ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে দেবে, মিচেল স্টার্ক একাই 10টা উইকেট নেবে, এরকম কথা অনেকেই বলেছিল। সেই সকল মানুষগুলো কই? আজকে বাংলাদেশের খেলাটা তো আপনারা দেখেছেন, কিন্তু আমার মনে হয় যারা 90 মিনিটের ফুটবল খেলা দেখে ওই লোকগুলো কিন্তু বাংলাদেশের আজকের খেলাটা হয়তোবা 6:30টার সময় ঘুম থেকে উঠে ওই সকল মানুষ বাংলাদেশের খেলাটা দেখেনি। শুরুতে এই কথাগুলো কেন বললাম, অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট ম্যাচটা শুরু হওয়ার 2 দিন আগ থেকে মানে বাংলাদেশকে নিয়ে অনেকে কটাক্ষ করছিল, অপমানজনকভাবে কথা বলছিল যে বাংলাদেশ নাকি প্রথম 2 দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ সুবিধা করতে পারবেন না, একবারে যাচ্ছে তাই ভাবে বাংলাদেশ হারবেন। কিন্তু অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটা যখন শুরু হলো, প্রথম দিনের খেলা শেষ হয়েছে, বাংলাদেশ পুরো দিনটা কিন্তু রাজত্ব করেছে। আজকের এই দিনটাই ছিল কিন্তু বাংলাদেশের জন্য। এখন আপনারা যদি বলেন বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, দুই ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশ আজকে ডমিনেট করেছে। শুরুতেই যখন অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা নিল, অনেকেই বলছিল আজকে হয়তো বা অস্ট্রেলিয়া এবং প্রথম ইনিংসে হয়তো বা অস্ট্রেলিয়া 5 থেকে 700 রান করে বাংলাদেশকে একটা বড় সংখ্যার একটা লিড দেবে। কিন্তু বাংলাদেশের পেস বোলাররা ঠিক উল্টো চিত্র দেখালো। বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হবে। অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করার পর 2 ওপেনার কিন্তু খুব ভালোভাবে ব্যাট করছিল, কিন্তু ওই সময় কিন্তু দুর্দান্ত বোলিং করলেন হাসান মাহমুদ। প্রথমেই ওপেনার জ্যাককে ফেরালেন, পরে ট্রাভিসেটকে বোল্ড আউট করে ফিরালেন। অস্ট্রেলিয়ার 2 ওপেনারকে ফেরালেন হাসান মাহমুদ। এরপরের কাজটা ইবাদত এবং তাসকিন করেছে। শেষের দিকে গিয়ে আবারও কিন্তু তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের বোলিংয়ে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিয়েছে। অনেকেই বলছিল যে বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পাবে না। সেই সকল লোকজনকে আমি দেখতে চাই আপনারা আবারও কমেন্ট করে বলবেন, যারা কিনা বাংলাদেশকে নিয়ে অপমান করেছিল। পুরো দিনটাই তো বাংলাদেশ ডমিনেট করেছে। বাংলাদেশের পেস বোলাররা কিন্তু এই ম্যাচটাতে দুর্দান্ত বোলিং করেছে। আপনি দেখুন 10টা উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, 10টা উইকেট কিন্তু পেস বোলাররা নিয়েছে। এখানে আমি একটা ছোট্ট অভিযোগ দিতে চাই টিম ম্যানেজমেন্টের কাছে। সেটা হচ্ছে এইরকম কন্ডিশন বিবেচনা করে যেখানে অস্ট্রেলিয়া 5টা পেস বোলার রেখেছে তাদের একাদশে, সেখানে আমরা কিন্তু 4টা পেস বোলার রাখতে পারতাম, কিন্তু টিম ম্যানেজমেন্ট 3জন পেস বোলার রেখেছে। যেহেতু এখানে এখন পর্যন্ত স্পিন তেমন ভালো বোলিং করছে না বা স্পিনাররা সুবিধা করতে পারছে না, মনে হচ্ছে 4 থেকে 5 দিন যখন যাবে, ম্যাচটা যখন গড়াবে, তখন হয়তো বা স্পিনাররা ভালো করতে পারেন। কিন্তু সাম্প্রতিক আপনার প্রথম দিনের পারফরমেন্সটা দেখেন, বাংলাদেশের পেস বোলাররা ভালো খেলেছে। এখানটাই কিন্তু মুশফিক হাসানকে রাখতে পারতো এই ম্যাচটাতে, একজন স্পিনার কমিয়ে তাইজুল ইসলামকে বাদ দিয়ে মুশফিক হাসানকে রাখতে পারতো। তো সেই প্রসঙ্গে যাব না। আজকের এই ম্যাচটাতে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়াকে 198 রানে অল আউট করে দিল, সারা বিশ্ববাসী কিন্তু অবাক হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে যখন আপনি খেলবেন, তখন আসলে আপনার মনে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করবে, একটা ভয়ও কাজ করবে সেই সাথে, বা একটা নার্ভাসনেস কাজ করার কথা। কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই নার্ভাসনেসটা ছিল না। শুরু থেকে তারা কিন্তু আত্মবিশ্বাসী খেলেছে। প্রেস কনফারেন্সে হাসান মাহমুদ জানিয়েছে আমাদের টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খুবই একজন ডেডিকেটেড পার্সন বা একজন অনুপ্রেরণামূলক একজন ক্যাপ্টেন। আমাদের ক্যাপ্টেন যেভাবে বলেছে ঠিক আমরা সেভাবে এক্সিকিউট করেছি। প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ঠিক এই কথাটাই জানিয়েছে হাসান মাহমুদ। আসলে নাজমুল হোসেন শান্ত এমন একজন লিডার হয়ে উঠছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটটাতে, সেটা কিন্তু আসলে অবিশ্বাস্য একটা বিষয়। যখন অস্ট্রেলিয়া 198 রানে অল আউট হয়ে গেল, বাংলাদেশ যখন ব্যাটিং এ নামবে, তখনও কিন্তু একটা পক্ষ বলছিল যে হয়তোবা বাংলাদেশ ব্যাটিং এ নামার সাথে সাথে 50 রানের ভিতরে অল আউট হয়ে যাবে। ভাই, দিন শেষে কিন্তু বাংলাদেশ 1 উইকেটে 96 রান করেছে। আর মাত্র অস্ট্রেলিয়া যে রানটা করেছে সেখান থেকে 102 রান পিছিয়ে আছে বাংলাদেশ। আর 102 রান করতে পারলেই অস্ট্রেলিয়া যে রানটা করেছে সে রানটাকে ছাড়িয়ে বাংলাদেশ লিড দেওয়া শুরু করবে। আগামীকাল দিনের শুরুতেই বাংলাদেশ কিন্তু চাইবে উইকেট বাঁচিয়ে খেলতে। যদিও অস্ট্রেলিয়ার মতো পেস বোলিংদের সামনে বাংলাদেশের কতক্ষণ সার্ভাইভ করতে পারবে, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আপনি অস্ট্রেলিয়াকে ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই। বিশ্বের অন্যতম একটা সেরা শক্তিশালী দল। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হেজেলউড, গ্রিন, এখানে ওয়েবস্টার রয়েছে। 5টা পেস বোলার, একটা দুইটা স্পিনার, 3টা স্পিনার। আপনি এই দলের বিপক্ষে খেলছেন। মানতে হবে অস্ট্রেলিয়া বিশ্বের ওয়ান অফ দ্য শক্তিশালী একটা দল বা বিশ্বের সবচাইতে ভালো একটা দল। কিন্তু বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে আজকে ব্যাটিং এ বোলিং এ, ব্যাটিং এ তানজিদ তামিম, মুমিনুল হক, সাদমান ইসলামরা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। শুরুটা ভালোই করেছিল তানজিদ তামিম এবং সাদমান ইসলাম, পরে সাদমান ইসলাম কিন্তু মিচেল স্টার্কের বোলিং এর ফাঁদে পরে কিন্তু আউট হয়ে ফিরে গেছে। পরে হালটা পরে দলের হাল ধরেছেন কিন্তু মমিনুল এবং তানজিদ তামিম মিলে দিনটা শেষ করেছেন, এবং বাংলাদেশ প্রথম দিন শেষে 96 রানে 1 উইকেটে 102 রানে পিছিয়ে আছে। আমরা বোলিং এর কথা বলতে চাই, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলকে আপনি 53 ওভারের মধ্যে অল আউট করে দিয়েছেন, বিষয়টা কিন্তু চারটেখানি কথা নয়। এই কারণে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রশংসা করছে যে
আসলে মাইটি অস্ট্রেলিয়া দলের বিপক্ষে যে বোলিং ব্যাটিংটা করেছে বাংলাদেশ অবিশ্বাস্য। সবাই প্রশংসা করছে বাংলাদেশের। প্রশংসা তো পাওয়াই উচিত বাংলাদেশের, বিশেষ করে হাসান মাহমুদের প্রশংসা পাওয়াই উচিত। প্রথম দিন শেষে কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে ডমিনেট করতে পেরেছে। আমরা চাই আগামীকাল দিনের শুরুতেও কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে যেন ব্যাটটা করতে পারে। বিশেষ করে বাংলাদেশের তানজিদ তামিমের কাঁধে দায়িত্ব থাকবে এবং সেই সাথে রয়েছে অভিজ্ঞ মমিনুল হক। আগামী দিনের শুরুটা যেন ভালো হয় এটাই কামনা করি। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবেই দিনটা পার করতে পেরেছে এবং পুরো দিনটাই বাংলাদেশের নিজেদের করে নিয়েছে। কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্য মতামত আশা করছি।